শীত শেষ হয়ে গেছে, রসও কমে গেছে। আজকে আব্বু রস নামাতে চলে আসলো। আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল কাউকে না বলে দৌড়ে চলে যাচ্ছি কুয়াশার মধ্যে, সাথে বাতিজাকেও নিয়ে যাচ্ছি। পাশে আছে আমাদের রয়্যাল, ওদের খেলাধুলা আর আমার হাঁটা খুবই ভালো লাগছে। সকালবেলা অনেক শীত ছিল, এখন অলরেডি ঠান্ডা কমে গেছে, আগের মতন তেমন ঠান্ডা নেই। আর ওদের সাথে দুষ্টামি করতে করতে আব্বুকে খুঁজে বেড়াচ্ছি। এই যে এসে পড়লাম গাছের নিচে, এসে দেখি আব্বু অলরেডি বোতল নামায় থুয়া বোতল পেতে থুয়া চলে গেছে। এখন আব্বুকে খুঁজে পাচ্ছি না, এখন আবার যাইতে হবে অন্য গাছতলা। এর মধ্যে আবার দেখি আব্বু ওই বাসা থেকে হঠাৎ করে বের হলো, তখন তো ভালোই হলো, আব্বুকে পেয়ে গেলাম। আর রয়্যাল ওদের খেলা দেখে খুবই ভালো লাগছে। আব্বু আবার আগে আগে হাঁটতেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। পোলটা পার হয়ে কোনো রকম দৌড় দিছি। আর মোটামুটি ভাবলাম ঠান্ডা কম, আবার এইদিকে এসে দেখি ঠান্ডা, এখনো সবাই ঘুমিয়ে আছে। বাগানে এসে দেখি পাখির কেউ মেউ ডাক, খুবই ভালো লাগছে। এখন আব্বু যাচ্ছে চরে একটা গাছে রস নামাতে হবে। আর ভাতিজা বলতেছে কাকা শীত করতেছে। আমি বলছি আঙ্কেল আর একটু সামনে আসো, তারপরে দেখবো তোমার ভালো লাগবে। এই সাঁকোটা পার হতে হবে, সাঁকোটা পার হওয়ার পর একটা বাসা। আমি বললাম যে ঠিক আছে আমি পার হইতেছি, তুমি থাকো না। এখন ভাই রয়্যাল তো পার হইতে পারতেছে না, ও আগে গিয়ে পার হয়ে ওখানে দাঁড়ায় আছে। এখন এই বাসায় আমি পার হয়ে চলে আসলাম। খুবই ভালো লাগতেছে, বাসাটা খুবই একার মধ্যে খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। আর আব্বু ওই পাশে খেজুর গাছ থেকে রস নামায় ফেলছে। এখন আব্বু চলে গেছে আমাদের রেখে, আমরা আবার চলে আসলাম আবার সেই জায়গাতে। এখনো কেউ ঘুম থেকে করে নেওয়া, সকালবেলা মজা এটা। আব্বু এত কষ্ট করে গাছ কাটে, সেই গাছে রস হয়, আর সেই গাছ থেকে মানুষ কিভাবে রস নিয়ে যায়। বিকালবেলা গাছগুলো সুন্দর করে কেটে বোতল পেতে আসে, আর সকালবেলা যেয়ে দেখে সেই গাছে বোতল নেই। আসলে এটা শুনলে খুবই খারাপ লাগে, কারণ এই রস বেচা টাকা দিয়ে আমাদের সংসার চলে। আর এই রসগুলো যদি মানুষ নিয়ে যায় খুবই খারাপ লাগে। এই ছোট গাছটা থেকেও প্রায় প্রায় মানুষ রস নিয়ে যায়, আর সেটা আব্বুকে বারবার বোঝানোর চেষ্টা করছে। আমার আব্বু অনেক কষ্ট করে ভাই, আর এই রস বিক্রি করা টাকা দিয়ে আমাদের পরিবারটা চলে। আমাদের তো আর অত টাকা পয়সা নেই, আর বাবা কষ্ট করে এই গাছ কাটে। আর শীতকাল চলে গেলে বর্ষাকাল আসলে আমাদের কোনো কাজই থাকবে না। আর এখন মনে করেন এই অবস্থা যদি হয় তাহলে কেমন লাগে বলেন। এই পুষ্করণী পাড়ে অনেকগুলো গাছ আছে, সেইখান থেকে অনেকগুলো গাছ থেকে রস নিয়ে যায়। আর আমার আব্বু দেখেন একা একা সকালবেলা এসেই প্রতিদিন সে যখন এটা দেখতে পারে আর একা এসেই রস নামায়। আর এই ছোট্ট গাছ থেকে পোলাপানো রস নামায় নিতে পারে। এই দেখেন কিভাবে রস পড়ছে। আজকে দেখতেছি এটা থেকে খুব ভালো রস পড়েছে, আর ভাই এটা থেকে খুব বেশি রস নিয়ে যায়। আমার আব্বু দেখেন ওই পাশ থেকে আবার এটা থেকে নামায় ওই পাশে গিয়ে চলে গেল। আসলে মানুষ এটা কেন করে আমি জানি না ভাই। এই রস বিক্রি করা টাকা দিয়ে একটা পরিবার চলে। মানুষ যদি এটা জানতো তাহলে কি তারা এটা করতো? তারপরও তারা হয়তো এটা করতো। তারা হয়তো শখের বশতে এই রসগুলা নিয়ে তারা এনজয় করে খাওয়া দাওয়া করে ফেলে, কারণ রসগুলা খাওয়ার পর তাদের থেকে ভালোই লাগে। এই রস বিক্রি করা টাকা দিয়ে যে একটা পরিবার চলে, তারা এটা হয়তো জানে না। আসলে জানি না মানুষ এটা কেন করে ভাই। এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা গাছ, আব্বু এটা থেকেও প্রতিদিন ভালো পরিমাণে রস পায়। আর এই গাছটা থেকে বেশিরভাগ রস চুরি হয়ে যায়, কারণ মানুষ আসে রাস্তার পাশে হওয়াতে গাছটা থেকে রস নিয়ে যায়। এটার মধ্যে প্রতিদিন প্রায় 1 বোতল ভরে রস হয়, আর আজকেও অনেক ভালো রস হয়েছে। এটা সুন্দর করে পরিষ্কার করে আবার সকালবেলা বোতল পাতাছে, কারণ ওইখান থেকে আরো রস পড়তেছে। আর সকালবেলা যে রসটা পরে ওই রসটা ঘোলা হয়ে যায়, আর এইখান থেকে রসটা বেশি নিয়ে যায়, কারণ রাস্তার পাশে মানুষ এখান দিয়ে হাঁটাচলা করে আর এইখান থেকে যাওয়ার সময় রস নিয়ে যায়। জানি না মানুষ এটা কেন করে। মানুষ যদি জানতো একটা পরিবার চলে এই রস বিক্রি করা টাকা দিয়ে, তাহলে কি মানুষ এটা করতো? আমার মনে হয় ঠিকই করতো, কারণ ভাই তারা যদি এটা জানতো যে একটা পরিবার এটার পিছনে খুব পরিশ্রম করে, আর তাদের পরিশ্রমের ফলটা যদি আমরা নিয়ে যাই তাহলে কেমন হয়। ওটা যার বিবেক আছে সে নিবে না কখনই। যাই হোক, আলহামদুলিল্লাহ যা পাইছি আল্লাহ রিজিকে রাখছে তাই হয়েছে। এই যে ভাতিজা আবার ওই কথা যে আঙ্কেল আমি এটা একটু দেখবো। আমি কি ঠিক আছে দেখো। আব্বু আবার বলতেছে ঠিক আছে আমি রস নিয়ে তাহলে একজনকে দিয়ে আসি। এই যে 1 বরম রস দিয়ে আসতেছে, যার গাছ থাকে। আমরা কিন্তু প্রতিদিন রস পাই না ভাই, এই গাছগুলো কিন্তু আমাদের নিজের নয়, আমরা মানুষের গাছ কাটি। আমার আব্বু হচ্ছে মানুষের গাছগুলো নেয়, আমাদের নিজস্ব কোনো গাছই নাই বর্তমানে, কারণ আগে ছিল এখন নেই। এই গাছগুলো একদিন আমার আব্বু রস নেয়, আরেকদিন আরেক বেটা নেয়, যার গাছ সে নেয়। ওই লোকেরা যখন নেয় তখন ভাই তাদের রস তাদেরকে দিয়ে দিতে হয়। আর আমাদের সময় মানুষ দেখি কি রস নিয়ে যায়, এখন কে নেয় কে কিভাবে কি করে সেটা ভাই জানি না। আর আব্বুর এই পরিশ্রম দেখে নিজের থেকেও অনেক খারাপ লাগে যে আমার আব্বু এত পরিশ্রম করে, দিন শেষে তার ফলটা সে পায় না। আর অনেকদিন রস বিক্রি করতে পারে, অনেকদিন পারে না। এমনও দিন গেছে ভাই 2 হাঁড়ি রস নিয়ে অনেক বাসায় ছিলাম, কেউ আসে নাই, কারণ আমাদের এখানে অনেক পরিমাণে মানুষ গাছ কাটে, সেই জন্য রসের চাহিদাটা বেশি, কিন্তু মানুষ কিনার মানুষ কম, সেজন্য ভাই মানুষও খুব কম আসে। এই ছোট গাছটাতে ভাতিজা বোতল পাচ্ছে, ও বলতেছে যে চাচু আমি এই বোতল পাচ্ছি, এই রসটা আমি নেবো। ঠিক আছে চাচু তুমি নিও। আর আব্বু বললো ঠিক আছে তাহলে আমি চলে যাই। আব্বু আবার কিছুক্ষণ পরে ওইখানে রস দিয়ে ফিরে আসতেছে। আমরা 1 হাঁড়ি রসের দাম 350 টাকা। এটা হয়তো অনেকের কাছে খুব কম টাকা, কিন্তু আমাদের কাছে এটা অনেক টাকা রে ভাই। আমার আব্বু এত কষ্ট করে দিন শেষে সে 2 হাঁড়ি রসও বিক্রি করতে পারে না। একটা মানুষ যদি সারাদিন পরিশ্রম করে যদি 2 হাঁড়ি রস না বিক্রি করতে পারে, তাহলে তার থেকে কেমন লাগে সেটা আমরাই জানি ভাই। সকালে ঘুম নষ্ট করে সবার আগে আমরা বাগানে চলে আসি খেজুর গাছের রস সংগ্রহ করার জন্য। আর রস সংগ্রহ করতে এসে যখন দেখি যে রস গাছে নাই, তখন খুবই খারাপ লাগে। যাই হোক, এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। রস আজকে তেমন পাওয়া হয়নি, যেগুলা রস পাওয়া হয়েছে সেগুলা যার গাছ তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। অল্প সামান্য কিছু রস সেটাই বাড়িতে আব্বু এনে রেখে দিয়েছে। আম্মু সেই রসগুলা পাতিলের মধ্যে রেখেছে। আমার দাদি সকালে ঘুম থেকে মাত্র হয়তো উঠেছে, আমরা বাসায় এসে দেখি পাতিলের মধ্যে রস। আর আপনারা সবাই একটু আমার আব্বুর জন্য দোয়া করবেন, সেজন্য সুস্থ থাকতে পারে আর সেজন্য সুন্দরভাবে গাছগুলা পরিদর্শন করতে পারে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম।